আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার নির্ণয় করার সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট নিয়ে আজকে হাজির হয়েছে তোমাদের সামনে। তাই চলা কথা না বাড়িয়ে আমরা আজকের প্রশ্নের সমাধান করি। সংখ্যা যে কোনো দুইটি সংখ্যা হতে পারে, যদি সংখ্যা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্যান অ্যাপ করতে হবে না, অর্থাৎ ইনপুট দিতে হবে না কিবোর্ড থেকে। যদি মান দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, আমরা যেভাবে করতে হবে, ধর আমরা আগে তোমাদেরকে প্রোগ্রামটা দেখাই, পরে এখান থেকে আমরা ফ্লোচার্ট দেখাবো। কি আছে দেখো, আমরা প্রথম দিলাম হ্যাশ ইনক্লুড মেইন ফাংশন, কাউন্টার ভেরিয়েবল দিলাম এ এবং বি। এ এবং বি হলো দুটি বড় সংখ্যা, ঠিক আছে। দুইটি সংখ্যা নিলাম, এর মধ্যে কোনো একটি বড় সংখ্যা হবে, অর্থাৎ দুইটি সংখ্যার জন্য আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমাদেরকে প্রিন্টএফ একটা ফাংশন নিলাম, এটা শুধু কি কার মান দিতে হবে কিবোর্ড, এই লেখাটাকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য আমরা প্রিন্টএফ নিচ্ছি। দেখলাম এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি, অর্থাৎ এ এবং বি এর মান আমাদের কি করতে হবে, প্রবেশ করাতে হবে। এটা আমরা লিখে দিচ্ছি স্ক্যানএফ মডুলাস ডি কমা এন্ড এ এন্ড বি, ঠিক আছে। যেহেতু আমাদের দুইটা মান ইনপুট করতে হবে, যেন আমরা স্ক্যানএফের মধ্যে দুইটা ভেরিয়েবল রাখলাম এ এবং বি। এখন আমাদের কন্ডিশনটা কি, এখন আমরা কন্ডিশন চালাবো এ গ্রেটার দেন বি। যদি এটা বি থেকে বড় হয় তাহলে কি এ হলো বড় সংখ্যা, যদি না হয় কন্ডিশনে ব্যতিক্রম ঘটে তাহলে কি এটা বি বড় সংখ্যা। তাহলে আমরা লিখবো এখানে প্রিন্টএফ যদি সত্য হয় কন্ডিশনটা, তাহলে কি লিখবো, বড় প্রিন্টএফ মডুলাস ডি ইজ বিগ নাম্বার, কি দিলাম এ, এলস অন্যথায় নেগেটিভ বোর্ড থেকে হবে, যদি বি বড় না হয় তাহলে নিঃসন্দেহে বি বড়। তাহলে আমরা এখানে লিখে দিব যে মডুলাস ডি ইজ বিগ নাম্বার বি। এই যে সেকেন্ড ব্র্যাকেটে আমরা কি করলাম, আমরা প্রোগ্রামটা বন্ধ করে দিলাম। এখন এটা হলো আমাদের কি দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা সি প্রোগ্রাম। যদি তোমাদের মনে করো একটা সংখ্যা দেওয়া আছে 20, আটটা ধরে দেওয়া আছে, ধরে 28 দেওয়া আছে, তাহলে তোমরা কিভাবে করবে, তাহলে এই যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ আছে এটা লিখতে হবে না, সরাসরি তোমরা কি করবে, এ ইকুয়াল টু ধরলাম 28 এবং বি ইকুয়াল টু কি লিখবে, শুধু অনলি 20 লিখবে, লিখে তারপরে কি করবে, সেমিকোলন দিয়ে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এই দুই জায়গায় বসিয়ে দিবে, তাহলে তোমাদের আর কি করতে হবে না, এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুইটা ফাংশন তোমার লিখতে হবে না, ঠিক আছে। তো চলো আমরা এখন এটা ফ্লোচার্ট তৈরি করব। ফ্লোচার্ট কীভাবে তৈরি করবে দেখো, সবসময় মনে রাখবে যে ফ্লোচার্টের জন্য সেকেন্ড ব্র্যাকেট মানে কি শুরু, আমরা এই যে শুরুর জন্য টার্মিনাল প্রতীক লিখলাম। এরপরে যেহেতু আমাদের স্ক্যানএফ আছে, স্ক্যানএফে দেখতে হবে আমাদের কি আছে, এ এবং বি আছে, আমরা ইনপুট হিসেবে কি নিলাম, ইনপুট হিসেবে নিলাম এ এবং বি। আচ্ছা, এরপর আমাদের কি দেওয়া আছে, দেখো এখানে কন্ডিশন দেওয়া আছে, এই জন্য আমরা একটা রম বসাবো এখানে শর্তের জন্য। এ গ্রেটার দেন বি, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের কি দেখাবে দেখো, যদি সত্য হয় তাহলে আমাদের বিগ নাম্বার কি দেখাবে, এ দেখাবে, তাহলে এর মান ছাপাই। আমরা এখানে সামান্তরিক লিখব, কারণ তোমরা সবাই জানো যে ফলাফল প্রদর্শনের জন্য এবং ফলাফল ইনপুট নেওয়ার জন্য কি ব্যবহার করা হয়, সামান্তরিক ব্যবহার করা হয়। তা আমরা লিখব এ বড় সংখ্যা, এ বড় সংখ্যা, এটা কি কন্ডিশনের হা অর্থে, অর্থাৎ পজিটিভ অর্থে, এই জন্য আমরা এখানে লিখব হা, অথবা তোমরা যদি ইংলিশে লেখো তাহলে লিখবা ইয়েস। আমরা এদিকে নিলাম না, এখানে আমরা কি লিখব, নেগেটিভ অর্থে কি বড় সংখ্যা, বি বড় সংখ্যা। যেহেতু আমার ইয়া বড় হতে পারে বিও হতে পারে, দুইটাই হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য মনে রাখবে যে যদি কন্ডিশনের ক্ষেত্রে দেখা গেছে এ এবং বি দুইটার মধ্যে কোনো একটা বড় হওয়ার আশঙ্কা থাকতে পারে, তাহলে অবশ্যই কানেক্টর দ্বারা যুক্ত করে দেবে। তো কানেক্টরের কাজ হলো দুইটা মানে কি করবে, একত্রে রাখবে, রাখার পরে দেখবে যে কোনটা বড় সেটাকে সিলেক্ট করে, অর্থাৎ সেটাকে নির্বাচন করে তারপরে কি প্রোগ্রামে ফলাফল দেখে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা এখন এখানে কি করব, একটা কানেক্টর দিয়ে দিব, যে একটা কানেক্টর দিলাম, এরপরে কি হয়ে যাবে, এই যে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। এখন আমরা যদি প্রোগ্রাম থেকে স্টেপগুলো মেলানোর চেষ্টা করি, দেখো এই যে শুরু,
এই যে স্ক্যান অ্যাপ মানেই এই যে ইনপুট, এরপরে কি আছে কন্ডিশন আছে, এই যে 3 নাম্বার স্টেপ, এরপরে প্রিন্টে ফলাফল হাবদ্ধ, যদি কন্ডিশন সত্য হয় তাহলে বিগ নাম্বার দেখাবে বড় সংখ্যায়, এই যে হার মধ্যে লিখলাম, এবং এলস নেগেটিভ অর্থে বি বড় সংখ্যা, এই জন্য নার মধ্যে লিখলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট মানে আমাদের কি আছে, শেষ হয়ে গেছে। এই যে প্রত্যেকটি স্টেপগুলো কিন্তু আমাদের প্রোগ্রামের সঙ্গে মিলে গেছে। যদি আজকের এই ছোট্ট ক্লাসে তোমার কাছে সহজ বলে মনে হয় বা তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নিজের জায়গা থেকে একটি কমেন্ট করে যাবে। এবং তুমি যদি মনে করো যে এই ক্লাসটি শেয়ার করলে অন্যরা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে, তাহলে অবশ্যই তোমার ব্যক্তিগত জায়গা থেকে আজকের এই ক্লাসটি শেয়ার করে যাবে। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2028 সালের পরীক্ষার্থী আছো, অর্থাৎ যারা 2028 সালের পরীক্ষার্থী হবে, এখনও রেজাল্ট পাবলিশড হয়নি, হয়তো সামনের 10 তারিখে রেজাল্ট প্রকাশিত হবে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা গুরুদয়াল কলেজ মোড় 15 তারিখ থেকে নতুন একটা ব্যাচ স্টার্ট করব। তোমরা যারা আইসিটি এবং ইংলিশ দুটি সাবজেক্টেই পড়তে চাচ্ছ, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।